রিও ডি জেনেরিওতে একটি পাহাড়ের উপরে সূক্ষ্ম স্যুট এবং সীসা মাস্ক পরা দুজন মৃত ব্যক্তি, ম্যানুয়েল এবং মিগুয়েল। তাদের রহস্যময় নোটে কোনো ব্যাখ্যা নেই। ময়নাতদন্তে কোনো সহিংসতা বা বিশেষ লক্ষণ নেই। আসসালামু আলাইকুম, রেড ইন্টেল চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। রিও ডি জেনেরিওতে এটি একটি রৌদ্রোজ্জ্বল শনিবার ছিল, যখন জর্জ ডাকোস্টা আলভারেঙ্গা তার পাড়ার কাছে একটি বিকেলে হাঁটার সিদ্ধান্ত নিয়েছিলেন। যখন তিনি উপত্যকা উপেক্ষা করে একটি পাহাড়ের চূড়ায় উঠলেন, তখন তিনি অস্বাভাবিক কিছু দেখতে পেয়েছিলেন যা তাকে থামিয়ে দিয়েছিল। ঘাসের মধ্যে দুইটি মৃতদেহ স্থির হয়ে পড়ে আছে। জর্জ পাহাড়ের উপরে ছড়িয়ে থাকা লোকদের কাছে ছুটে গেলেন, কিন্তু দ্রুত বুঝতে পারলেন যে তারা ইতিমধ্যে মারা গিয়েছে। জর্জ জানতেন না যে তিনি ব্রাজিলের সবচেয়ে বিভ্রান্তিকর অমীমাংসিত রহস্যগুলোর একটিতে হোঁচট খেয়েছেন, যাকে পরবর্তীতে বলা হয়েছিল লিটমাস কেস। মৃতদেহগুলোকে চিহ্নিত করা হয়েছিল ম্যানুয়েল পেরেইরা দা ক্রুজ এবং মিগুয়েল জোস ভিয়ানা। রিও ডি জেনেরিওর ক্যাম্পোস দোস কোয়েটাকাজেস স্থানীয় ইলেকট্রনিক মেরামতের দুই ব্যক্তি। ম্যানুয়েলের বয়স ছিল 32 বছর এবং মিগুয়েলের বয়স 34। উভয়ই অপেক্ষাকৃত কম। শুক্রবার সন্ধ্যা 6:30-এর দিকে পুরুষদের শেষ জীবিত দেখা গিয়েছিল। আনন্দের সাথে রিওর বাইরে নেটুরুই যাওয়ার জন্য একটি বাসে চড়েছিলেন। বন্ধু এবং পরিবারের মতে কিছুই ভুল বলে মনে হচ্ছে না। তারা উৎসাহী বিদায়ের সাথে একটি সপ্তাহান্তে সরবরাহের জন্য প্রফুল্লভাবে যাত্রা করেছিল, পরের দিন ফিরে আসার প্রত্যাশা করে। কিন্তু ম্যানুয়েল এবং মিগুয়েল কখনোই ঘরে ফেরেনি। লাশের অবস্থা রহস্যকে আরো বাড়িয়ে দিয়েছিল। তারা উভয়ই সাবধানে অত্যাধুনিক স্যুট পরিহিত ছিল, হাইকিংয়ের চেয়ে ব্যবসায়িক বৈঠকের জন্য আরও উপযুক্ত। তাদের সূক্ষ্ম জামাকাপড়ের উপরে তারা জলরোধী রেইনকোট, গরম রোধে দিনের জন্য অদ্ভুত পোশাক পরেছিল। কিন্তু সব থেকে অদ্ভুত ছিল তাদের চোখ ঢেকে রাখা সীসার মুখোশ, যার মাধ্যমে দেখার জন্য কোনো ছিদ্র বা স্লিট ছিল না। মুখোশগুলি ছিল সীসার সাধারণ শীট, যা যে কোনো হার্ডওয়্যারের দোকানে কেনা যায়। কাটা এবং মুখের সাথে ঢালাই করা যায়। মৃতদেহের পাশে একটি রহস্যময় হাতে লেখা নোট, জলরোধী ব্যাগে সিল করা। এতে লেখা ছিল, নির্দিষ্ট স্থানে 16:30 থাকুন, 18:30 ক্যাপসুল খাওয়ান। প্রভাবের পরে ধাতুগুলি সিগন্যাল মাস্কের জন্য অপেক্ষা করছে। একটি ময়নাতদন্তে কোনো সহিংসতার লক্ষণ দেখা যায়নি। নোট থেকে কোনো বিষ নেই, কোনো ওষুধ বা অ্যালকোহল নেই, কোনো মারাত্মক ক্ষত বা অসঙ্গতি নেই। মৃত্যুর কারণ নির্দেশ করার মতো কিছুই নেই। মনে হচ্ছিল যেন ম্যানুয়েল এবং মিগুয়েল কেবল ঘাসের পাহাড়ের চূড়ায় শুয়েছিলেন এবং নিঃশব্দে মারা গিয়েছিলেন। কিন্তু সীসার মুখোশ ও আনুষ্ঠানিক পোশাক কেন? এবং উপত্যকা উপেক্ষা করে এই প্রত্যন্ত জায়গায় তাদের কি বাধ্য করেছিল? জনসাধারণ মামলার বিবরণ জানতে পেরে জল্পনা বিস্ফোরিত হয়। স্যুট এবং মুখোশ পরিহিত অবস্থায় দুইজন ইলেকট্রনিক্স প্রযুক্তিবিদ হঠাৎ মৃত হয়ে যাবেন, এই ধারণাটি অবর্ণনীয় বলে মনে হয়েছিল। কেউ কেউ ভেবেছিল ম্যানুয়েল এবং মিগুয়েল একটি আত্মঘাতী চুক্তি করেছে এবং পাহাড়ে একটি চূড়ান্ত মিলনের পরিকল্পনা করেছে। তবে তাদের পরিবার জোর দিয়েছিল যে কোনো ব্যক্তি আত্মহত্যার প্রবণতা দেখায়নি। সহকর্মীরা বলেছে যে তারা এমনকি উত্থাপন পেয়েছে এবং উচ্ছ্বসিত দেখা দিয়েছে। অন্যরা ভাবছিল যে সীসা তাদের চোখকে বিপজ্জনক বিকিরণ থেকে রক্ষা করে। ইউএফও হস্তক্ষেপ বা পরীক্ষামূলক বিমান দুর্ঘটনার ইঙ্গিত দেয়। কিন্তু বিকিরণ বিষও তাদের রহস্যময় পরিণতি ব্যাখ্যা করতে ব্যর্থ হয়। অনেকে অনুমান করেছিলেন যে পুরুষরা একটি জাদুগোষ্ঠীর মন্ত্র পড়েছিল। গোপনীয় নির্দেশগুলি একটি আচারের সাথে সাদৃশ্যপূর্ণ। ভারী সীসার মুখোশগুলি তাদের দৃষ্টিকে ওপারের নশ্বর আভাস থেকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে, কিন্তু ধর্ম বা অলৌকিকতার সাথে কোনো সম্পর্ক স্থাপন করা যায়নি। প্রমাণ ছাড়াই তদন্তকারীদের উত্তর এড়িয়ে যায়। লিটমাস কেসটি একটি স্থায়ী রহস্য হিসেবে সত্য এবং কল্পকাহিনীর মধ্যে স্থগিত থাকার ভাগ্য ছিল বলে মনে হয়েছিল। জীবনে ম্যানুয়েল এবং মিগুয়েল স্থির চাকরি এবং পরিবারের সাথে সাধারণ প্রযুক্তিবিদ ছিলেন। মৃত্যুতে তারা অনিচ্ছুক সেলিব্রিটি হয়ে ওঠে। তাদের জীবনকলগুলির জন্য যাচাই করা হয়। সীসা মুখোশের এই সর্বনাশ পুরুষ কারা ছিল? আনুষ্ঠানিকভাবে গরমের বিরুদ্ধে পোশাক পরার সময় কি তাদের একটি দুর্গম পাহাড়ের দিকে আকৃষ্ট করেছিল?
তারা কি স্বেচ্ছায় একটি অর্কেস্ট্রেটেড আচারের মাধ্যমে তাদের শেষ পূরণ করেছিল, নাকি তারা আরো অশুভ কিছুতে অনিচ্ছাকৃত প্যান ছিল? কেউ কেউ ভাবছেন, যদি ইউএফও তত্ত্বটি ঘনিষ্ঠভাবে যাচাই করার যোগ্যতা রাখে, পুরুষদের কি পরীক্ষামূলক বিমান বা এলিয়েন প্রবের দ্বারা প্রলুব্ধ করা যেতে পারে? রেকর্ডগুলি দেখায় যে ব্রাজিল সরকার 1960-এর দশকে নীরবে ইউএফও অধ্যয়ন করেছিল। দক্ষিণ আমেরিকা জুড়ে দর্শনীয় তরঙ্গ সম্পর্কে উদ্বিগ্ন। অন্যরা নোটের ক্যাপসুল এবং এফেক্টের উল্লেখ দেখে, অনুমান করে কিছু হ্যালুসিনেশন জড়িত ছিল। উভয় পুরুষই ইলেকট্রনিক্সে কাজ করতেন এবং মন পরিবর্তনকারী পরীক্ষা নিরীক্ষায় জড়িত থাকতেন। তবে সম্ভবত উত্তরটি আরও জাগতিক। সন্দেহবাদীরা প্রস্তাব করেন যে তারা কেবল দূরবর্তী পাহাড়ে এক্সপোজার বা দুর্ঘটনার জন্য আত্মহত্যা করেছে। তবুও এটি আনুষ্ঠানিক পোশাক এবং সীসা মাস্ক ব্যাখ্যা করতে ব্যর্থ হয়। 5 দশক পরে লিড মাস্ক মামলাটি ব্রাজিলে খোলা থাকলেও নিষ্ক্রিয় রয়েছে। এর প্রত্যক্ষদর্শী মৃত এবং প্রমাণ দীর্ঘ ঠান্ডা। প্রতিটি ক্ষণস্থায়ী বছরের সাথে রহস্য উন্মোচনের সম্ভাবনা সংকীর্ণ। প্রধান মুখোশগুলির শেষ পর্যন্ত ম্যানুয়েল এবং মিগুয়েলের চোখকে দৃশ্য থেকে রক্ষা করেছিল, কিন্তু জল্পনা থেকে তাদের বিভ্রান্তিকর মৃত্যু নয়। আচারানুষ্ঠানিক, বিনোদনমূলক বা দুর্ঘটনাজনিত হোক না কেন, তাদের দুর্ঘটনাজনক যাত্রার সঠিক পরিস্থিতি চিরকাল ছায়ায় লুকিয়ে থাকতে পারে, কিন্তু রহস্য সহ্য করে ভুলে যেতে অস্বীকার করে, কারণ এটি প্রায়শই জীবনের দুর্ভেদ্য রহস্য যা আমাদের সবচেয়ে বেশি মুগ্ধ করে, বোঝার বাইরের রাজ্যগুলির দিকে ইঙ্গিত করে। দ্য লিড মাস্ক কেস একটি ধাঁধা সেই সময় উন্মোচন হয়নি, আমাদের উত্তরের চেয়ে আরো বেশি প্রশ্ন রেখেছে। আশা করি আপনারা আমাদের এই ভিডিওটি পছন্দ করেছেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।